আসসালামু আলাইকুম। আমার এই বাইকটির স্পেসিফিকেশন আপনাদের সামনে তুলে ধরবো এবং আমার পিছনে যে ক্যামেরাম্যান আছে তাকে আমি পরে দেখাবো। আসুন তাহলে আমরা প্রথম টায়ার সেকশন দিয়ে শুরু করি। সামনের যে টায়ারটি রয়েছে সেটি হচ্ছে 110/70/17 সেকশনের এমআরএফ এর টায়ার। এটির গ্রিপ যথেষ্ট ভালো, রেডিয়াল টায়ার, এবং আপনারা জানেন যে এটা টিউবলেস টায়ার, অর্থাৎ এখানে জেল ব্যবহার করা হবে। এখানে দেখুন, এখানে কিন্তু চিক 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 করে এই প্লাস্টিক অনেক উন্নত মানের প্লাস্টিক। দেখুন এখানে 280 mm এর একটা পেট্রোল ডিস্ক দেওয়া হয়েছে। আর এখানে আপনার নিশিনের 2 পিস্টন ক্যালিভার আছে। আর এটা হচ্ছে শোয়ার আপস এন্ড ডাউন সাসপেনশন। এটির ফিডব্যাক অত্যন্ত ভালো, নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন থেকে আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। আর সামনে রয়েছে এবিএস, কিন্তু আনফরচুনেটলি বাইকটি হায়ার সিসির একটা ফিল দিলেও এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। তারপর আমরা হেডলাইটের দিকে যাই। হেডলাইট শুধু হেডলাইট না, এর ইন্ডিকেটর লাইট, এলইডি, সমস্ত লাইটিং সিস্টেম হচ্ছে এলইডি। এটা হাফ ফ্লেক্সিবল, নট ফুল ফ্লেক্সিবল। আর এই হেডলাইটটিতে আপনার আলোর স্বল্পতা থাকলেও এর বিশেষ প্রবলেম ছিল যে এই হেডলাইটের আলোটা এরকম স্বাভাবিকভাবে অনেক উঁচু থেকে যায়। আমি শোরুমে নিয়ে গিয়ে তাদের সার্ভিস সেন্টার থেকে হেডলাইটের আলোটা হেডলাইট একটু নিচে নামিয়েছি। হেডলাইটের পজিশন নিয়েছে না, এর ভিতরে যে লাইট আছে সেই লাইটগুলোর পজিশনটা একটু নিচে নামিয়ে এনেছে। এখন কিন্তু কোনো ধরনের প্রবলেম হয় না, এবং ভিজিবিলিটিও আমি মোটামুটি আগে থেকে অনেক ভালো পাই। যদিও এটা নট এনাফ ফর হাইওয়ে রাইডিং এর জন্য আপনার এক্সট্রা ফগ লাইট লাগানো অত্যাবশ্যক। তারপরে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে সামনের যে লুকসটা, এটা পার্সোনালিটির উপর ডিপেন্ড করে, তবে আমার কাছে কিন্তু এই লুকসটা আমার কাছে ভালোই মনে হয়েছে। এবং এর যে সামনের ইউএসডি সাসপেনশন, সেটিতে কিন্তু এই বাইকটির সামনের লুকসটা আরো গর্জিয়াস করে তুলছে। হোন্ডার 3D লোগো দেওয়া আছে, এই দেখুন হোন্ডার 3D লোগো, সাথে কিন্তু এখানে লেখা আছে 2.0, এর সম্পূর্ণ স্টিকার। এখানেও হর্নেটের লাল এবং আপনার অ্যাশ কালারের, রেড এবং অ্যাশ কালারের কিন্তু আপনার কম্বিনেশনে আপনার একটি লোগো লাগানো হয়েছে। আর এখানে দেখেন এয়ার মানে বাতাস চলাচল করার জন্য এখানে একটা হোল দেওয়া আছে, সামনে থেকেও কিন্তু দেওয়া আছে যাতে সহজে বাতাস পাস হয়ে যায়। যেহেতু বাইকটি এয়ার কুলিং সিস্টেম, সেহেতু বাতাস চলাচলের জন্য কিন্তু সব দিক থেকে চেষ্টা করা হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণ বাতাস নিয়ে বাইকটি তার ইঞ্জিনকে কুল করতে পারে। এবং আপনার যদি দেখাই আপনাদের এর ককপিটটা আমার কাছে অসাধারণ লাগছে। যদি এখানে কিন্তু একটা মাস্কিউলার ফুয়েল ট্যাঙ্ক দেওয়া আছে 12 লিটার, এবং এই 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনি যদি বলেন তাহলে মোটামুটি আপনারা 400 থেকে 500 কিলোমিটার অনায়াসেই চালাইতে পারবেন। মিরর আছে, এটি সাইজে ছোট হলে ভিজিবিলিটি কিন্তু অনেক ভালো। হ্যাঁ, আর এই যে দেখুন এখানে কিন্তু একটা কার্বনের ফিনিশ দেওয়া আছে। এই যে দেখুন পিলিয়ন সিট এবং রাইডার সিট যথেষ্ট কমফোর্টেবল, এবং এটির হাইট 795 mm হওয়া সত্ত্বেও এদিকে কিন্তু যে কোনো ধরনের রাইডাররা নিচে পা অনায়াসে রাখতে পারবে। যেহেতু আমি 5 ফিট 4 ইঞ্চি, আমার উচ্চতা অনেক কম, তবুও আমি এটা কিন্তু কমফোর্টলি এখানে বসতে পারি। পিলিয়নের জন্য একটু সমস্যা আছে, এক্সপ্লিসিট, কিন্তু এটা কিন্তু যথেষ্ট বড় সিট। আর এই ইঞ্জিন সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, ইঞ্জিনে দেওয়া আছে 185 সিসির একটি 2 ভালভ একটি অয়েল কুল মানে এয়ার কুল ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ 17.6 বিএসপি এবং 15.4 নিউটন মিটার টর্ক উৎপাদন করে। আপনারা এই মেশিন থেকে, এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 130 কিলোমিটার/আওয়ারে গতি পেয়ে যাবেন। এখানে দেখুন এই যে সাইড স্ট্যান্ডে কিন্তু আপনার সাইড স্ট্যান্ড কাট অফ সিস্টেম রয়েছে, অর্থাৎ এটা ফারানো অবস্থায় আপনি কিন্তু গিয়ার নিউট্রালে থাকলেও আপনি গিয়ার কিন্তু আপ ডাউন করতে পারবেন, বন্ধ হয়ে যাবে। আর এই যে ফুটেজটি, এটা কিন্তু আমি এক্সট্রা লাগিয়েছি, এটি বাইরে থেকে এক্সট্রা মানে শোরুম থেকে এক্সট্রা লাগানো হয়েছে। আর দেখুন পিছনে এলইডি লাইট, এক্স এলইডি লাইট আমার কাছে খুবই গর্জিয়াস মনে হয়েছে। এখানে নাম্বার প্লেট, যেহেতু আমার নাম্বারটি এখনো হয়নি তাই এটি খালি আছে। আর এইখানে দেখুন এই সাইলেন্সার কার্ডটাও কিন্তু আমি বাইরে থেকে এক্সট্রা লাগিয়ে নিয়ে আসছি, এবং পিছনে কিন্তু 220 mm এর একটি ডিস্ক দেওয়া আছে। আর এটা হচ্ছে এমআরএফ এর 140 সেকশনের 140/70/17 সেকশনের একটি টায়ার, যেটি গ্রিপ অসাধারণ, এবং পিছনে দেওয়া আছে 7 টাইম অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর এই বাইকটি এখন চলে যাচ্ছে আমরা বাইকটির ওডোমিটার। এখানে দেখুন, এখানে কিন্তু আপনার ইন্ডিকেটর রয়েছে, তারপর এবিএস এর সাইন রয়েছে, এবং এটি আপনার গিয়ার কত নম্বরে আছে এখানে এখন দেখুন, এই যে নিউট্রালে রয়েছে, তারপর ওডোমিটার, টাইম, আরপিএম মিটার সবকিছু রয়েছে। এখান থেকে আপনারা সবকিছু পেয়ে যাবেন। সুইচগুলো যথেষ্ট উন্নত মানের, এবং আপনারা জানেন প্রথমবারের মতো কিন্তু হোন্ডা ইঞ্জিন কাট সুইচ দেওয়া হয়েছে। আপনাদেরকে এখন আমি একটু এর সাইলেন্সার আওয়াজ শোনাবো। এই জায়গা ধরো, এই জায়গাতে ধরো, এইটার আওয়াজটা নিবো।
হচ্ছে আমি আমার পা এই পর্যন্ত পাই আমি। এর হাইট কিন্তু আপনার সিট হাইট যেটা সেটা 795 আর এফজেডএস এর কিন্তু ছিল 790। তারপর আমি কিন্তু এইটা বেটার ফিল করি। আর এটার ওয়েট হচ্ছে 142 কেজি, কিন্তু আমার কাছে মনে হয় এই বাইকটি কন্ট্রোল করা ধরতে এবং আমাকে মানে আমি এটাকে এর উপর থাকতে আমি ওইটা থেকে অনেক কমফোর্ট ফিল করি। এবং আজকের এই হচ্ছে আমার বাইকের শর্ট স্পেসিফিকেশন রিভিউ, এবং ভবিষ্যতে বাইক এইটি নিয়ে আপনাদের সাথে আরো অনেকগুলো ভিডিও শেয়ার করব আশা রাখি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।